জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির কারণে কাকরাইল মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এতে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে যানজট। এ নিয়ে আরো জানাতে কাকরাইল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শিকদার মেহেদী হাসান। মেহেদী, আমরা গতকাল রাত থেকেই দেখছি যে সারা এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। আশপাশের বিভিন্ন এলাকার সাধারণ যে মানুষ রয়েছে তারা ভুক্তভোগী। এর আশপাশের যান চলাচলের এই মুহূর্তের সার্বিক চিত্র জানাবেন। আর যেহেতু জগন্নাথের শিক্ষার্থীদেরকে তথ্য উপদেষ্টার আশ্বাস দিয়েছেন, তাদের কি রাজপথ ছেড়ে দেওয়ার কোনো কথা বলা হয়েছে কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা শুরুতেই জানিয়ে রাখতে চাই যে আসলে আমরা এখন যে অবস্থান করছি, আমাদের অবস্থানের জায়গাটা হচ্ছে ঠিক কাকরাইল মসজিদ মোড় বলেই আর কি এটা রাজধানীর এই জায়গাটা সব থেকে বেশি পরিচিত এবং এই জায়গাটা একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখান থেকে আসলে অনেক ধরনের যান চলাচল করে এবং বেশ কিছু জায়গার সাথে আসলে এই জায়গাটা রিলেটেড। আপনি যদি ধরেন যে কাকরাইল থেকে যদি কেউ গুলিস্তানের দিকে যেতে চায় বা মতিঝিলের দিকে যেতে চায় অথবা যদি বাংলা মোটরের দিকে আসতে চায় তাহলে কিন্তু আসলে এই সড়কটি ব্যবহার করতে হয়। কিন্তু এই সড়কটি অবরোধ করার কারণে কিন্তু শিক্ষার্থীরা এখন পর্যন্ত যেহেতু এখানে অবস্থান করছেন সে কারণে কিন্তু এই সড়কটির সম্পূর্ণ যান চলাচল বন্ধ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ চত্বর থেকে শুরু করে এই দিকটা অনেকটাই যানজটে স্থবির হয়ে আছে। মগবাজার পুরোটা আমরা আসার সময় দেখেছি যে একটু আগের খবর আমরা নিয়েছি যে মগবাজারের পুরো স্থানটি আসলে স্থবির হয়ে আছে, সেখান থেকে যান চলাচল খুবই ক্ষীণ যান চলাচল করছে। আর যদি আসলে আমরা একটু শিক্ষার্থীদের কথায় যাই, শিক্ষার্থীরা এখন পর্যন্ত প্রায় 24 ঘন্টা হতে চললো তারা এখানে অবস্থান করছেন। যদিও গতকাল রাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম কিন্তু তাদেরকে বিভিন্ন ধরনের আশ্বাস দিয়েছিল, কিন্তু সেই আশ্বাসে আসলে তারা কোনো ধরনের কোনো অবস্থানের কোনো পরিবর্তন তারা ঘটাননি। বরঞ্চ আমি আপনাদেরকে আরো একটু যুক্ত করতে চাই যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে চেয়ারম্যান তার সাথে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক রেজাউল করিমের সাথে কিন্তু আজকে একটি বৈঠক হওয়ার কথা আছে এই বিষয়ে, কিন্তু সেটা আসলে কতটুকু ফলপ্রসূ হবে সে বিষয়ে আসলে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা আমরা পাইনি। তবে হয়তোবা তাদের মিটিং বা বৈঠক হওয়ার পরে আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে পারবো। আরো যদি একটু বলি যে আমরা আসলে এখানে শিক্ষার্থীদের সাথে কিন্তু শিক্ষকদেরকেও পেয়েছি, শিক্ষকরাও এখানে অবস্থান করছেন। শিক্ষকদের সাথে আমরা কথা বলেছি এবং তারা আমাদেরকে বরাবরের মতোই জানিয়েছেন যে আসলে শিক্ষার্থীরা এখান থেকে আসলে মাঠ ছাড়বেন কি ছাড়বেন না, রাজপথ কি ছাড়বেন না, এই বিষয়টা সম্পূর্ণ শিক্ষার্থীদের উপরই নির্ভর করে। আসলে সেখানে তাদের কিছু বলার নেই, কারণ গতকালকে কিন্তু মাহফুজ আলম শিক্ষকদেরকেও অনুরোধ করেছিলেন যাতে আসলে তারা তাদের এই অবস্থান থেকে শুরু করে এখান থেকে তারা আসলে ক্যাম্পাস যাতে ফিরে যায়, কিন্তু যেহেতু এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেকগুলো মন্ত্রণালয় কিন্তু এটার সাথে জড়িত, সেক্ষেত্রে তাদের এই বিষয়টাকে কিন্তু সরকার আমলে নিয়েছে এবং সরকার যে কোনো ধরনের যৌক্তিক আন্দোলনের বিষয়ে কিন্তু সংলাপে বসতে প্রস্তুত বলেও মাহফুজ আলম বলেছিলেন। এবং আপনাকে যদি আমি আরেকটু তথ্য দেই যে এখানে শিক্ষার্থীদের সাথে আমরা যখন কথা বলেছি তারা বেশ কিছু বিষয় আসলে নিয়ে এসেছে যে বর্তমান যে সরকার সংস্কারের সরকার বলে আমরা বলি বা তারা বলছে যে পরিবর্তনের সরকার, কিন্তু অনেকগুলো কমিশন হওয়া সত্ত্বেও শিক্ষা কমিশনটা কিন্তু এখনো কেন করা হয়নি বা এখানে আসলে শিক্ষার সাথে বৈষম্য করা হচ্ছে কিনা এই বিষয়টি নিয়েও কিন্তু শিক্ষার্থীরা আসলে অভিযোগ তুলেছেন। আমি যদি আর আপনাদেরকে দেখাতে যাই যে আসলে এখানে কিন্তু একের পর এক স্লোগান দিয়েই যাচ্ছে শিক্ষার্থীরা এবং তারা এখন পর্যন্ত যে তাদের এখান থেকে যে রাস্তা অবরোধের যে জায়গাটি সেই জায়গা থেকে যে তারা সরে আসবেন এ ধরনের কোনো সম্ভাবনা কিন্তু এখন পর্যন্ত এখানে তৈরি হয়নি। হ্যাঁ, সমস্যার দ্রুতই সমাধান হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন নিয়ে কাকরাইল মোড় থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শিকদার মেহেদী হাসান।